মালদা জেলার গাজল ব্লকে শনিবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি মোবাইল মেডিকেল ভ্যান ইউনিট অর্থাৎ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো। একই সঙ্গে এদিন একটি নতুন স্বাস্থ্য কেন্দ্রেরও সূচনা করা হয়। দিনটি ঘিরে এলাকায় উৎসবের আবহ দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের স্বাস্থ্য আধিকারিক ইনজামুল হক, গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, মালদা জেলা পরিষদের সদস্যা সাগরিকা সরকার, খাদ্য কর্মাধ্যক্ষা রীতা সিংহ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ আরো অনেকে। অতিথিরা জানান, এই নতুন স্বাস্থ্য পরিকাঠামো চালু হওয়ায় গাজল ব্লকের বহু মানুষ উপকৃত হবেন। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ব্লকে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা চালু করা হচ্ছে। মালদা জেলার একাধিক ব্লকে ইতিমধ্যে এই মোবাইল মেডিকেল ইউনিট বরাদ্দ হয়েছে। সেই তালিকাতে এবার যুক্ত হলো গাজল। নতুন চালু হওয়া এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে থাকবেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, সঙ্গে থাকবে রক্ত পরীক্ষা, প্রাথমিক চিকিৎসার নানা ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং রোগ নির্ণয়ের কিছু আধুনিক সরঞ্জাম। ভ্যানটি গাজল ব্লকের 15টি অঞ্চল ঘুরে ঘুরে মানুষের কাছে সরাসরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রবীণ মানুষ, নারী, শিশু এবং দূরে থাকা রোগীরা এই পরিষেবা থেকে বড় সুবিধা পাবেন। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের মতে, মানুষের দরজায় চিকিৎসা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ গ্রামাঞ্চলের স্বাস্থ্যের চিত্র অনেকটাই বদলে দেবে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকে জানান, হাসপাতালে দীর্ঘ পথ পাড়ি না দিয়ে নিজেদের এলাকার কাছে চিকিৎসার সুবিধা পাওয়া বড় স্বস্তির ব্যাপার। গাজল ব্লকে এই নতুন উদ্যোগের ফলে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলে গেল। অনারেবল সিএম ম্যাডাম দিয়েছেন আমাদের মালদাতে 3টে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মোবাইল মেডিকেল ইউনিট, এটা আমরা গাজল কনস্টিটিউয়েন্সি, মানিকচক এবং বৈষ্ণবনগরে পেয়েছি। গাজলে পেয়ে এখানকার মানুষ খুব উপকৃত হবে। এই যে মোবাইল মেডিকেল ভ্যান, এতে ধরেন প্রতিদিন সপ্তাহতে উইকলি 5 থেকে 6 দিন আমরা ক্যাম্পে বেরোবে, বিভিন্ন জায়গায় 15টা জিপির ভেরিয়াস প্লেসে যাবে। এর মধ্যে হচ্ছে যে ডাক্তার তো থাকবেন একজন, তার সঙ্গে স্পেশালিস্ট ডাক্তার ও গাইনি, শিশুদের বা অর্থ, হাড়ের ডাক্তার, এগুলো সঙ্গে থাকবেন। এবার হচ্ছে এর মধ্যে কিন্তু সর্বপ্রকার যাবতীয় চিকিৎসা যা লাগে, ধরেন ওষুধপাতি তো আছেই, কিন্তু যে রক্ত পরীক্ষা, ইসিজি, এক্স রে সব রকম ব্যবস্থায় রয়েছে। অতএব রোগী এখানে এসে মানে ডোর টু ডোর, দুয়ারে ডাক্তারের মতো রোগী ভ্যানের কাছে এসে, ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়ে যা যাবতীয় রিপোর্ট করিয়ে তার রেজাল্ট নিয়ে, ওষুধ প্রেসক্রিপশন নিয়ে বাড়ি যেতে পারবে। এটা আমাদের একটা খুব সুন্দর একটা উদ্যোগ আমরা পেয়েছি, গাজল ব্লক পেয়েছি। মানুষের যেন উপকার হয়, এটাই আশা করব। একটা জিপি ওয়াইজ রোস্টার হবে, যে 15টা জিপি ওয়াইজ গাড়িটা ঘুরবে। আজ ধরেন একটা জায়গায় থাকলো গাড়ি, পরের দিন আরেক জায়গায়। সেক্ষেত্রে আমি লোকাল যারা আছেন, পিআরআই মেম্বার, প্রধান এবং পঞ্চায়েত মেম্বার, বিডিও অফিস, আইসিডিএস, এদের সবাইকে একটা বলবো যে সার্কুলার করবে। রোস্টার আমি সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে। এই রোস্টার যারা যারা মেম্বার আছেন, জিপি মেম্বার আমাদের আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ঠিক আছে, এগুলো থেকে সিডিপিও সাহেব আছেন, এদেরকে একটা করে রোস্টারটা ফরওয়ার্ডেড হবে। ইনাদের লেভেলে যে যে স্টাফ আছেন, তারা লোকাল লেভেলে ধরেন প্রধান, ইনারা প্রচার করবেন যে আজকে অমুক ডেটে এই ক্যাম্পটা হবে ওখানে, তাহলে ওখানে মানুষ এসে সেই পরিষেবাটা পাবে। আপনারা যখন আমাদের সাথ দিবেন, বিশেষ করে আমাদের এলাকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন, যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, এবং সর্বোপরি আমাদের আপামর জনগণ, এবং তার সাথে আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকগণ, সবাই মিলে আমরা সবাই একে অপরের পরিপূরক। আমাদের পুলিশ প্রশাসন যেমন রাত দিন এক করে আমাদেরকে পরিষেবা দেয়, ঠিক তেমনই আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন, তারাও কিন্তু দিন রাত এক করে ওনারা আমাদের পরিষেবা দেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা যাতে এই যে চিকিৎসা, এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, এটা যাতে আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারি, এটা যাতে এক জায়গায় পড়ে না থাকে, আমরা যাতে এটাকে সুন্দর করে গাজল ব্লকে 15টা অঞ্চলে আমরা যাতে এটার পরিষেবা দিতে পারি, সেই জায়গাটা আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে দরকার। কারণ আপনারা সহযোগিতা না করলে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। তাই বক্তব্যর এখানে বিষয়টা আছে, এইটাকে যত আমরা প্রচার করতে পারবো, যত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো, তত আমাদের দিদির নাম হবে যে না, দিদি আমাদের গাজলের জন্য ভেবেছেন, দিদি অনেক কিছু আমাদের জন্য করছেন। স্টেট জেনারেল হসপিটাল দিদি করে দিয়েছেন, দিদি দমকলের কাজও আমাদের শুরু হয়ে যাবে। দিদি সব কিছুই কিন্তু দিদি একটা মানে পাখির চোখ করে রেখেছে আমাদের গাজল।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাতে দিদির মান রাখতে পারি, আমরা যাতে দিদির সুনাম করতে পারি, চায়ের দোকানে বসে আমরা যাতে বলতে পারি আজকে গিয়েছিলাম ওখানে আমাদের গাজলে এই চিকিৎসা কেন্দ্রটা, এই পরিষেবাটা চালু হলো, আমরা যাতে চায়ের দোকানে বসেও যাতে এই প্রচারগুলো করতে পারি সেই দিকটাও আপনারা নজরে রাখবেন। এবং আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি আজকে আসতে পারেননি বিশেষ কারণে, উনি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের সমবেত প্রচেষ্টায় যাতে আমরা এই কাজটাকে আমরা যাতে সফল করতে পারি, এই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করলাম।